স্বাস্থ্যসাথীর বিলে অনিয়ম ঠেকাতে নতুন উদ্যোগ স্বাস্থ্য দপ্তরের। 10 দিনের বেশি হাসপাতালে থাকলে মেডিকেল অডিটের পর পাস হবে বিলের টাকা। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, স্বাস্থ্য দপ্তর সূত্রে কি খবর? মাধবী, স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে একটি অ্যাডভাইজারি জারি করা হয়েছে। সেই অ্যাডভাইজারিতে বলা হয়েছে যে স্বাস্থ্যসাথী বিলের টাকা মেটানোর ক্ষেত্রে নিয়মে বেশ কিছু বদল আনতে চলেছে সরকার। তার প্রথমটা হচ্ছে যে এবার থেকে 10 দিনের বেশি যদি কোনো রোগী হাসপাতালে ভর্তি থাকেন, স্বাস্থ্যসাথী স্কিমে ভর্তি হওয়া রোগী 10 দিনের বেশি যদি হাসপাতালে থাকেন, তাহলে বিলের টাকা মেটানোর আগে স্বাস্থ্য দপ্তর মেডিকেল অডিট করবে। মেডিকেল অডিট করে দেখবে যে ওই রোগীর সত্যি অতদিন হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন ছিল কি ছিল না, এবং যে বিল করা হয়েছে সেই বিল যথার্থ হয়েছে কি হয়নি। এর পাশাপাশি আরো একটি নিয়মে বদল আনা হয়েছে। জেনারেল সার্জারি এবং গাইনি সার্জারি যে প্যাকেজের টাকা স্বাস্থ্যসাথী প্রকল্পে সরকার দেয়, ওই প্রকল্পে কেউ যদি হাসপাতালে ভর্তি হন এবং অস্ত্রোপচার করাকালীন যদি তার অন্য কোনো শারীরিক সমস্যা চিহ্নিত হয় রোগীর, তার যদি নতুন করে বিল করা হয়, তাহলে সরকার কিন্তু পৃথকভাবে নতুন করে চিহ্নিত হওয়া অসুখের বা নতুন করে যে অস্ত্রোপচারের সিদ্ধান্ত হলো তার টাকা সরকার মেটাবে না। সরকার মূল যে প্যাকেজে রোগী ভর্তি হয়েছিলেন তার টাকাই সরকার মেটাবে, অন্তত স্বাস্থ্য দপ্তর সূত্রে সেরকমটাই জানা যাচ্ছে। এবং এই অ্যাডভাইজারি সমস্ত বেসরকারি হাসপাতাল এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ সন্দীপ। স্বাস্থ্যসাথীর বিলে অনিয়ম ঠেকাতে নতুন উদ্যোগ স্বাস্থ্য দপ্তরের। 10 দিনের বেশি হাসপাতালে থাকলে মেডিকেল অডিটের পরে পাস হবে বিলের টাকা। যে অপারেশনের জন্য রোগী ভর্তি শুধু তার টাকাই দেবে রাজ্য সরকার। পরে অন্য কোনো সমস্যা ধরা পড়লে সেই অপারেশনের টাকা দেবে না সরকার, এমনটাই নতুন বিজ্ঞপ্তি করে জানানো হলো স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। দেশজুড়ে আজ থেকে চালু হলো ভারতীয় ন্যায় সংহিতা সহ 3টি নতুন আইন। আইপিসির পরিবর্তে কার্যকর হলো ভারতীয় ন্যায় সংহিতা, সিআরপিসির পরিবর্তে কার্যকর হলো ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য আইনের বদলে কার্যকর ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। দেশজুড়ে আজ থেকেই চালু হলো ভারতীয় ন্যায় সংহিতা সহ অপরাধমূলক 3টি নতুন আইন। ইন্ডিয়ান পেনাল কোড অর্থাৎ ভারতীয় দণ্ডবিধির পরিবর্তে কার্যকর হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা। এছাড়া 1898 সালের ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্ট ফৌজদারি ধারার পরিবর্তে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং 1872 সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট ভারতীয় সাক্ষ্য আইনের বদলে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। এই 3টি অপরাধমূলক নতুন আইন আজ থেকে গোটা দেশে কার্যকর হলো।